আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে যান আর অসভ্য জাতির সামনে আপনি আমার কালামুল্লাহ তেলাওয়াত করে শোনান। এই কালামুল্লাহ তেলাওয়াত করে শোনালে তাদের হেদায়েতের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ তাআলা চমৎকার একটি কণ্ঠদান করেছেন, যার কণ্ঠের মতো আর কাহারও কণ্ঠ হতে পারে না। আপনারা শুনেছেন হযরতে দাউদ নবীকে আল্লাহ তাআলা কণ্ঠদান করেছেন, যে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছগুলো তীরে চলে আসে, যার কণ্ঠ শোনার জন্য শূন্যের উড়ন্ত পাখিগুলো একসাথে জমা হয়ে যেত। ওনার কণ্ঠ চমৎকার কণ্ঠ ছিল, তার চাইতেও আরো সুন্দর চমৎকার একটি কণ্ঠ আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে দান করেছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত এত মজা, এত মজা। তিনি কোরআন তেলাওয়াত করিতেন। বুঝতেছেন কথা বাবার আমার? বুঝতেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, বুঝতেছেন? আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে সারা দিনে যতগুলো আয়াত নাজিল হতো, সেই আয়াতগুলো তিনি রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করিতেন। তার তেলাওয়াত এত সুন্দর ছিল, এত মজাদার তেলাওয়াত ছিল, যেই সমস্ত কাফেররা দিনের বেলা সভা সমিতির ভিতরে বিশ্বনবীর বিরুদ্ধে বক্তব্য দেয়, এই মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কথা শোনা যাবে না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না, তার কাছে যারা যায় তাদেরই মাথা নষ্ট হয়ে যায়, কেউ যাইবে না মুহাম্মদের কাছে। যেই মক্কার লিডারগুলো দিনের বেলা বক্তব্য দিত, কিন্তু ওই লিডারগুলি আবার দেখা যেত বিশ্বনবী যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করিতেন, সেই মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেররা নবীর বাড়ির চতুর্দিকে গিয়া বীর জমাত। এক রাতের ঘটনা, বুঝতেছেন কথা আমার? গরম দিমু না একটু পরে, গরম তো আমার কাছে আছে, গরম নাই যেমন। বাবাজিরা, বন্ধুরা আমার, বিশ্ব নবী যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, এক রাতের ঘটনা, আবু জেহেল, উতবা, সাইবা তারা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর বাড়ির চতুর্দিকে গিয়া বীর জমাছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী দীর্ঘ লম্বা সময় তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন। তেলাওয়াত যখন শেষ হলো, কাফেরদের যখন চলে যাওয়ার সময় হয়ে গেল, তখন একজন আরেকজনের সাথে দেখা। উতবা, সাইবা বলতেছে, ও আমাদের মক্কার লিডার আবু জেহেল, আপনি দিনভর মুহাম্মদের বিরুদ্ধে ঘোষণা দেন, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, কিন্তু আপনিই তো দেখি আবার রাতের বেলা তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসছেন। আবু জেহেল তার কর্মীদের কাছ থেকে এই কথা শোনার পরে তার চেহারাটা মলিন হয়ে গেছে। এবার আবু জেহেল বলতেছে, দেখো, মুহাম্মদের যতই বিরোধিতা করি না কেন, তার কণ্ঠের কোরআন তেলাওয়াত এত মজা, এত মধুর, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। যা হোক, প্রথম রাতের মতো এবার সবাই চলে যাচ্ছে, কিন্তু সামনে যাতে আর কেউ না আসে
সেটার জন্য তারা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? উতবা সাইবা তারা লিখিত দিয়েছে, লিডার আপনিও আর আসবেন না, আমরাও আর আসবো না মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্যই। কারণ আমরা হলাম লিডার। আমরা যদি এইভাবে চলে আসি তাহলে আমাদের কর্মী যারা আছে তারা তো আমাদেরকে দোষারোপ করবে। এবার আবু জাহেল বলতেছে, আচ্ছা ঠিক আছে, আর আমরা কোনোদিন কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবো না। এই রাতে তারা কাগজের ভিতরে একেবারে সিল সাপ্পর মেরে সই স্বাক্ষর করে সবাই চলে গেছে। কিন্তু ঘটনা কি ঘটলো? আবার পরের দিন রাতে যখন মুহাম্মদের কোরআন তেলাওয়াতের সময় হয়ে গেছে, উনি নির্ধারিত একটি সময় কোরআন তেলাওয়াত করিতেন। কোরআন তেলাওয়াতের সময় হয়ে গেছে, তখন ওই রাতে আবু জাহেলের শরীরের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে। তার শরীরটা ম্যাচ করতেছে, বিছানার ভিতরে শোয়াটা তার ভালো লাগতেছে না, মজা লাগতেছে না, শুধু খালি মনটা টানতেছে কিভাবে যাই, কখন যাই মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আবু জাহেলের আর সে টিকতেই পারল না। আবু জাহেল চিন্তা করলো, আমি নিজেই তো লিডার, আমি নিজেই তো নেতা, যেহেতু কালকে সিদ্ধান্ত হয়েছে, সুতরাং আজকের রাতে উতবা সাইবা আর কেউ যাবে না, সুতরাং আমি একা একাই যাই কোরআন তেলাওয়াত শোনার জন্যে। আবু জাহেল ঘর থেকে বের হয়ে রাতের আধারে কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেছে, বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল যায়া কোরআন তেলাওয়াত শুনতেছে, এদিক দিয়া উতবা আর সাইবা তারাও বলতেছে, যেহেতু কালকে কঠোরভাবে আইন হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, আর কেউ যাবে না, সুতরাং আজকে আমাদের লিডারও যাবে না, আমরাই যাই গিয়া কোরআন তেলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ। যায়া তারা বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনা যখন শেষ হয়ে গেল, এবার বের হওয়ার গেট কিন্তু মাত্র একটা। বের হওয়ার সময় আবার একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। উতবা সাইবা বলতেছে, কি ব্যাপার লিডার, আপনি না বলেছিলেন আর আসা যাবে না, আপনি কেন আসলেন? এখন যেহেতু আপনি চলে আসছেন আর আমরাও চলে আসছি, এই কোরআনের ভালোবাসা তো সারা যাচ্ছে না। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতের ভিতরে এত আকর্ষণ, আমরাই যেহেতু ছাড়তে পারি না, তাহলে আমাদের কর্মী যারা আছে তারা কেমনে ছাড়বে? না, তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনলে আমাদের দলের মানুষগুলো সবাই মুহাম্মদের দলে চলে যাবে। সুবহানাল্লাহ। কি করা যায়? আবার হলো হজের মৌসুম। আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে সে তার সৈন্য বাহিনী নিয়ে বৈঠকে বসেছে। হজের মৌসুম, দেশ বিদেশ থেকে লোকজন আসবে হজ করার জন্য। আর তারা আসার পরে যদি মুহাম্মদের সাথে দেখা হয়, মুহাম্মদের সাথে যদি কথা হয়, আর ঘটনাক্রমে যদি তার কণ্ঠের তিলাওয়াত শুনে ফেলে, তাহলে তো মুহাম্মদের কথা সারা দুনিয়ার ভিতরে ছড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা সব শয়তানগুলো মিলে তারা সিদ্ধান্ত নিল, হজের মৌসুম, কেউ যাতে মুহাম্মদের কাছে না আসতে পারে, না যাইতে পারে, এজন্য তারা মক্কার প্রত্যেকটা গেইটে
শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে তারা তাদের লোকজনকে দাঁড় করিয়ে দিছে। আর তারা বলতেছে, দেখেন আপনারা হজ পালন করার জন্য আসছেন তো ঠিক আছে, কিন্তু ওই রাস্তায় কেউ যাবেন না। ওখানে বড় একটি পাগল থাকে যার নাম হলো মুহাম্মদ। পাগলের নাম কি? আবু জাহেল, উতবা, সাইবা তারা বলে মুহাম্মদ পাগল। আমরা একবার সকলে উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। লোকজন আবু জাহেলের কর্মীর কাছ থেকে মুহাম্মদ নাম শুনে লোকজন বলতেছে, এই মুহাম্মদ নামে কোন যুবক ইতিপূর্বে ছিল, এমন একটা নাম আছে, আমরা তো আগে জানতাম না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আগে জানতাম না। আর যেহেতু সে বড় পাগল, বড় পাগল যেহেতু, না না কষ্ট করে লক্ষ টাকা খরচ করে হজ পালন করার জন্য আসলাম, আর কোনোদিন আসার সুযোগ হয় কি জানি না। যেহেতু চলে আসছি, বড় পাগলটা যেহেতু আছে, এই পাগলকে এক নজর না দেখে যাব না। মিয়া সুবহানাল্লাহ বলার জন্য বলতে হয়, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় সপরিমাণ সব আমলনামাতে চলে আসে। একবার আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় সপরিমাণ সব আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দান করে দেয়। বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বিভিন্ন দেশ থেকে আসা লোকজনগুলো যখন আবু জাহেলের বাহিনীর কাছ থেকে এইভাবে শুনতে পাইল যে উল্লেখযোগ্য একটি পাগল, মুহাম্মদ নামের একটি পাগল আছে, সময় হয় কি জানি না, এই সুযোগকে আর হাত ছাড়া করা যাবে না। তারা তাদের কাজকর্ম বাদ দিয়া সবাই সিরিয়াল ধরে যাচ্ছে মুহাম্মদ নামের পাগল দেখার জন্য। যায় যায় নবীর কাছে যায়। মুহাম্মদ নবীর সামনে যাওয়ার পরে মুহাম্মদ নবীর চেহারাটা যখন দেখতে পায়, আহ কি মজার চেহারা! আপনারা জানেন, সমস্ত সুন্দরকে দুই ভাগ করে এক ভাগ আল্লাহ দান করেছেন ইউসুফ নবীকে, আর যত সৌন্দর্য আছে তার সমপরিমাণ সৌন্দর্য আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছে। সাহাবায়ে কেরামদের পেটে ক্ষুধা, ঘরে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। কোথায় গেলে পেটের ক্ষুধা মিটব? অভিযোগ নিয়ে আসছে বিশ্ব নবীর কাছে, অভিযোগ দিবে, নবীর কাছে অভিযোগ দিবে, ওগো পয়গম্বর, ঘরে খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করেন। কিন্তু ঘটনা কি? বিশ্ব নবীর সামনে কিছু সময় বসে থাকার পরে এবার নবী বললেন, চলো আমার সাথে খাওয়ার জন্য, তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। এবার সাহাবায়ে কেরাম এর উত্তরে কি বলে? ওগো নবী, আপনার চেহারা দেখার পরে আমাদের পেটের ক্ষুধা চলে গেছে। আসতে হয়েছে, জোরে বলেন সুবহান। যেই নবীর চেহারার দিকে তাকায়া থাকলে পেটের ক্ষুধা চলে যায়, ওই বিভিন্ন দেশ থেকে আসা মানুষগুলো যখন যায় দেখে এত সুন্দর চেহারার ওলা মানুষ, এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। আবার যখন মুহাম্মদ নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে
উনি সুন্দর করে মিলায়া মিলায়া যখন কোরআন তেলাওয়াত করে, এই কণ্ঠের তেলাওয়াত শোনার পরে যেমন বিশ্বনবী পড়ে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। বুঝতেছেন কিছু? ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। আল্লাহর নবীর কণ্ঠে যখন এই সূরা শামসের তেলাওয়াত শুনে, যার প্রত্যেকটা আয়াতের শেষে শুধু হলো হা, প্রত্যেকটা আয়াতের শেষে হা। আহা কি সুন্দর মিল। অন্য জায়গাতে আল্লাহ বলেন আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। আল্লাহু আকবার। যখন এত সুন্দর মিল শুনে, আয়াতের শেষে এত সুন্দর সুন্দর করে মিলায় মিলায় তেলাওয়াত করে, তার তেলাওয়াত শোনার পরে ওই মানুষগুলো তখন স্বীকৃতি দিল যে না, যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে সে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং পয়গম্বর, তার ভিতরে কোনো সন্দেহ না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। বন্ধু যান, আপনি এই কোরআন নিয়ে যান, মানুষকে আপনি কোরআন তিলাওয়াত করে শোনান, তাদের হেদায়েতের জন্য সহজ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী এই কোরআন দুনিয়ার জমিনে নিয়ে আসছেন। এখন আমাদের অবস্থা হলো, অনেক সময় আমরা বলে থাকি যে হুজুর কোরআন পড়ি না। কেন পড়ো না? জিজ্ঞেস করলে বলো যে হুজুর কোরআন তো পড়তে জানি না। কেন জানো না এটা আমি বলবো না, কিন্তু আমার কথা হলো যে যতটুকুই পারো তার উপরে আমল করো। যে যাই পারো, কোরআন পারো না কায়দা পারো, কায়দা পড়ো, সিফারা পারো, সিফারা পড়ো, কোরআন যতটুকু পারো কোরআন শরীফ পড়ো। আজকে আমার সম্মুখে একটি ওয়াদা দিতে হবে যে প্রতিদিন কমপক্ষে একবার হলেও কোরআন তেলাওয়াত করব। আমার এই কথাতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। একটা তাকবীর হবে, একজন একটা তাকবীর দেন দাঁড়িয়ে। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদেও জালো। নারে তাকবীর। বাবাজিরা, বন্ধুরা আমার, দিলের খোরাক, দিলের ভিতরে শান্তি নাই, অশান্তি ভরপুর। কোরআন তেলাওয়াত করেন, শান্তি দিবেন কে? ও ভাই, শান্তি দেওয়ার মালিক কে? টাকার মধ্যে শান্তি নাই, অট্টালিকার 5 তলা বিল্ডিং এর ভিতরে শান্তি নাই, বড় পদের ভিতরেও শান্তি নাই। কারণ ওইগুলির ব্যাপারে তো কোনো ওয়াদা নাই। ওয়াদা আছে, কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন পড়ো, কোরআন মোতাবেক জীবন গঠন করো, তোমার পুরা জিন্দগিতে আমি শান্তি দিয়া ভরে দিব। তাহলে আজকে ওয়াদা এটা, দিনে অথবা সন্ধ্যায় কমপক্ষে একবার হলেও কোরআন পড়ব। আমি একটি কথা বলে যাচ্ছি, আমি নামাজ পড়াই, বয়ান বক্তৃতা করি, তাফসির পড়ি, অনেক কিছু করি, কিন্তু সকালে সূর্য ওঠার পরে যে 2 রাকাত এশরাকের নামাজ, এই 2 রাকাত এশরাকের নামাজের ভিতরে এত মজা, এত তৃপ্তি, এত শান্তি। আপনি আমল করে দেখেন, চাই আমলটা নফল হোক,
চাই মুস্তাহাব হোক, রেগুলার করে যান। যদি মজা না পান তখন আমাকে জিজ্ঞেস করেন। শান্তি কোথাও নাই, একমাত্র শান্তি আল্লাহ রাখছেন কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবী, আপনি কোরআন তেলাওয়াত করুন। এই অসভ্য জাতির সামনে আপনি কোরআন তেলাওয়াত করে শোনান। আল্লাহর হাবিব এইভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। দেখা গেল আস্তে আস্তে এই কোরআন তেলাওয়াত মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য সহযোগিতা হয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা ছিল, তা কোনো বক্তা, কোনো ওয়াইজ কেউ বক্তৃতা দিয়ে এবং বলে বুঝাইতে পারবে না। উমরের নাম শুনছেন? সবাই শুনছেন? এটা ভাই কোন উমর? আমার আপনার বাড়িতে আছে সেই উমর না। যেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও ছিল বীর। হযরতে আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও ছিল বীর। সেই উমরের জিন্দেগি আপনি পড়েন। হযরতে উমর তিনি নিজেই লেখেন। কি লেখেন? মক্কার ভিতরে সিদ্ধান্ত হলো, দারুন নদওয়ার ভিতরে সিদ্ধান্ত হয়েছে, মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন, আরো আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। দারুন নদওয়ার ভিতরে বৈঠকে তারা সিদ্ধান্তে পৌঁছতেছে, মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস করে না, কিন্তু উমর দাঁড়ায় গেছে। উমর দাঁড়ায় গেছে, আমি পারবো। উমর অস্ত্র হাতে নিয়ে মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য রওনা দিছে। বাবাজিরা, বন্ধুরা আমার, এই মুহাম্মদ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে উমর, এই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে 3টা কারণ। কয়টা কারণ? একটু জোরে বলুন, কয়টা কারণ? 1 নম্বর কারণ হলো বিশ্ব নবীর দোয়া। মক্কার পরিস্থিতি এমন হয়ে গেছে, আল্লাহর রাসূলের কোথাও শান্তি হয় না, কেউ আশ্রয় দেয় না, বড় মনের ভিতরে কষ্ট। সেই কষ্টটা তিনি বুকের ভিতরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, 2 উমরের একজন, অর্থাৎ হয় আবু জেহেল না হয় খাত্তাবের বেটা উমর, এই 2 জনের একজনকে তুমি ইসলামের ছায়া তলে নিয়ে আসো, তাহলে ইসলাম প্রচার করতে সহজ হবে। দোয়া এমন একটা হাতিয়ার, এমন একটা অস্ত্র, আপনি যদি খালেস ভাবে আপনার সমস্যার কথাটা আল্লাহর কাছে যদি সঠিকভাবে বলতে পারেন, তবে বলার সময় আসে। কোন সময়ে বলবেন? আপনি শেষ রাতে ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করুন। সুগন্ধি থাকলে কিছু সুগন্ধি ব্যবহার করুন। করার পরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনার যত সমস্যাগুলো আছে দুনিয়ার মানুষের কাছে বললে সমাধান হবে না, বরঞ্চ আরো বের লাগে। ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষের কাছে বললে বের লাগে, সমাধান হয় না। আল্লাহর কাছে যদি কেউ দন্না দেয়, দুনিয়ার কারো কাছে দন্না দিতে হয় না। ঠিক না বে ঠিক? আর কেউ যদি আল্লাহর কাছে দন্না না দেয়, তাহলে দুনিয়ার জমিনে
হাজারো মানুষের সামনে গিয়া দন্না দিতে হয়, ঠিক না বেঠে? আমরা দন্না দিব কার কাছে? কার কাছে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, সমস্যার কথা আপনি আল্লাহর কাছে বলুন, বলার পরে আপনার সমস্যা যদি দূর না হয় তখন বলবেন কই দূর তো হলো না। বাবাজিরা, বন্ধুরা আমার, দোয়া এমন একটা হাতিয়ার, এমন একটা অস্ত্র। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সেই দোয়াটা, সেই দোয়ার ফল বাস্তবে আমরা পাই না, তখন মন দুর্বল হয়ে যায়। না, মন দুর্বল করার কোনো কিছু নাই। তার কারণ হলো দোয়ার তিনটা বৈশিষ্ট্য। হয় আপনার কাঙ্ক্ষিত বস্তুটা আপনি নগদ পাইবেন, না হয় দেখবেন এই কাঙ্ক্ষিত বস্তু আপনি নগদ পাইছেন না, কিন্তু এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। অথবা আপনার জন্য এই দোয়াটা আপনার আমলনামা হিসেবে আল্লাহর কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ। আহারে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আপনারাও তো দেখেন, আমিও দেখি। মোটর সাইকেলের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সবচেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট, ঠিক না বে ঠিক? এই যে আপনাদের আমাদের বাগের বাজার গত কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, স্কয়ার হলো অ্যাক্সিডেন্ট, আরও বিভিন্ন জায়গাতে হচ্ছে। মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টটা অত্যন্ত মারাত্মকজনক একটা অ্যাক্সিডেন্ট, অস্তিত্বই থাকে না। রাস্তাঘাটে মানুষগুলো এইভাবে চলে যাচ্ছে, যুবকরা চলে যাচ্ছে। ও যুবক ভাই, তোমার পায়ে হাত ধরে বলি, আমিও কিন্তু তোমার মতোই একটি যুবক। আমাকে প্রায় লোকেই চিনেন। আল্লাহ পাক আপনাদের দুয়ার বদৌলতে এই চেয়ারের ভিতরে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আসলে আমি যোগ্য না। উস্তাদদের দুয়ার বদৌলতে আজকে মাগরিবের নামাজের পরে আলহাজ আব্দুল আলিম সাহেব আমাকে বলতেছিলেন যে ফরিদ, আগামী ফেব্রুয়ারি মাসে আমার মাহফিলে তুমি বয়ান করবা, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আসলে আমি যোগ্য নয়। আগে আমি বলেছি, আমি যেখানে বসেছি বয়ান করার জন্য, সামনে রয়েছে আমার উস্তাদ, ডানে বামে পিছনে সব দিকে উস্তাদ। মাদ্রাসা আপনারা এখানে যারা আছেন অনেক মুরব্বীজনরা রয়েছেন, কিন্তু এরপরেও যেহেতু নাম চলে আসছে বয়ান করতেই হচ্ছে। বাবাজিরা, বন্ধুরা আমার, যুবক বন্ধু, সাবধান, তোমার জীবনটাকে তুমি বাঁচাও। অতি তাড়াতাড়ি জীবনটাকে শেষ করে দিও না। তোমার জীবনটার অনেক দাম আছে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। যৌবনকালে তোমার মা বাবা তোমার কাছ থেকে অনেক কিছু আশা করে, ঠিক না বে ঠিক? যে আমার ছেলেটা বড় হচ্ছে, আমার সংসারের দেখাশোনা করবে, কাজকর্ম করবে। সাবধান যুবক, মোবাইলের মাধ্যমে জীবনটাকে শেষ করে দিও না। যুবকদের চরিত্র ধ্বংস হওয়ার জন্য এখন 1 নম্বর কারণ হয়ে দাঁড়াইছে মোবাইল, ঠিক না বে ঠিক? আহা, রাতে রাত ঘুম নাই চোখে, কাজের কোনো খবর নাই, স্কুল কলেজ মাদ্রাসার কোনো খবর নাই, শুধু মোবাইল আর মোবাইল। কি এক আজীব অবস্থা। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি যা বলতেছিলাম সেটা হলো উমরের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, প্রভু গো, হয় উমরকে না হয় তুমি আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা বিশ্ব নবীর এই দোয়াকে হযরত উমরের জন্য সিদ্ধান্ত করেছেন, কিন্তু সেটা তখন প্রকাশ পায় নাই। প্রকাশ পাইছে পরবর্তী সময়ে। কোন সময়ে? আবার যখন 2য় নম্বরে হযরত উমর বিশ্বনবীর দুশমনী করার জন্য বিশ্বনবীর পিছু নিয়েছে, শুধু দেখে মুহাম্মদ কোথায় যায়, মুহাম্মদ কোথায় থাকে, সুযোগ পাইলেই সে আক্রমণ করবে। কিন্তু না না না, এই উমর
আরেক রাতের ঘটনা, সে বিশ্বনবীর ক্ষতি করার উদ্দেশ্যে সে চলে গেছে। যাওয়ার পরে কাবার নিকটে দেখে যার ক্ষতি করার জন্য আমি আসছি সে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। আহা, কি মধুর তেলাওয়াত, কি সুন্দর করে মিলায় মিলায় তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী নামাজের ভিতরে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার। ওমর তেলাওয়াত শুনে আর বলে, লোকজন যে বলে মুহাম্মদ একজন কবি, আসলে মুহাম্মদ কবি। কবি যদি না হতো তাহলে এত সুন্দর করে মিলায়া মিলায়া কেমনে কোরআন পড়ে? মুহাম্মদ মনে হয় একটা কবি। ওমর যখন এইভাবে মনে মনে ভাবতেছিল, আল্লাহর হাবিব তখন এই সূরা হাক্কার 38 নম্বর আয়াত থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত তিনি নামাজের ভিতরে পড়তেছিলেন। ওমর মনে মনে ভাবতেছিল, আসলে মুহাম্মদ বড় একটা কবি হয়ে গেছে, তা না হলে এত সুন্দর করে মিলায়া মিলায়া কেমনে কোরআন পড়ে? এইগুলো যখন তার মনের ভিতরে উদয় হচ্ছিল, তখন সূরা হাক্কার 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরা হাক্কার 38 নম্বর আয়াত থেকে তখন বিশ্বনবী পড়তেছিলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহর নবী বিশ্বনবী তখন পড়তেছিলেন। অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো বা আর না দেখো তার শপথ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন ফেরেশতার মাধ্যমে নাজিলকৃত। সুবহানাল্লাহ বলুন। ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। অর্থ কি? অর্থ হলো এটা কোনো কবির বক্তব্য নয়, কবির কথা নয়, এটা কবির কথা নয়, কবির বক্তব্য নয়, আর তোমরা কমই বিশ্বাস করো। এই ওমর দাঁড়ায়া দাঁড়ায়া যখন বিশ্বনবীর কণ্ঠে এইভাবে কোরআন তেলাওয়াত শুনতেছিল, আর সে বলতেছিল যে মনে হয় মুহাম্মদ একজন কবি। ওমর যখন এইভাবে ভাবতে থাকে, আর আল্লাহর রাসূল নামাজে তেলাওয়াত করে, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির বক্তব্য নয়। উমরকে কে কিন্তু নবী দেখেন নাই। উমরের মনে মনে যা উদয় হচ্ছে আল্লাহর রাসূল নামাজে তেলাওয়াতের মাধ্যমে তা বলে দিচ্ছে, জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। উমর কয়, আরে আমি তো বলতেছিলাম যে মুহাম্মদ একটা কবি, সে তো আমাকে দেখেও নাই, কিন্তু সে নামাজের ভিতরেই তেলাওয়াতের মাধ্যমে বলতেছে, এটা কোনো কবির বক্তব্য নয়। তার মানে মুহাম্মদ আমার দিলের খবরও জানে। আল্লাহু আকবার বলেন। আসলে কিন্তু নবী উমরকে দেখেন নাই। উমর যখন বলতেছিল, তার মানে কি মুহাম্মদ কবি না, দিলের খবর অন্তরের খবর যে জানে, যে আগাম সব বলে দিতে পারে, সে মনে হয় মুহাম্মদ মনে হয় মহা একটা জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জাদুকর যদি নাই হতো তাহলে সে আমার মনের কথা কেমনে বুঝে? সুবহানাল্লাহ বলেন। মনের কথা কেমনে বুঝে? তখন বিশ্বনবী তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন নামাজের তেলাওয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, এটা কোনো গণকের বক্তব্য নয়। সুবহানাল্লাহ। উমর ভাবতেছে, আগে ভাবছিলাম কবি, কবির কথাও সে জানায়া দিছে, এখন এই বললাম গণক, এটাও সে বলে দিছে। তার মানে কি?
মোহাম্মদ কবিও নয়, গণকেও নয়, সে যেটা পড়ে তাহলে সেটা কার বাণী? কিছু বলেন? ওই মেয়ে আওয়াজ করে বলেন, আর জোরে বলেন, কার বাণী এটা? এবার বিশ্বনবী এই 43 নম্বর আয়াত পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে, যিনি তামাম বিশ্বের মালিক, সেই রবের পক্ষ থেকে একটা নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। এইভাবে তেলাওয়াত শোনার পরে উমরের দিলের ভিতরে ইসলামের স্থান দখল করেছে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু এখনো প্রকাশ হয় নাই। প্রকাশ পাইল কোন সময়? ওই যে যখন উমর অস্ত্র হাতে নিয়ে রওনা দিচ্ছে মুহাম্মদের কল্লা কাটার জন্য। খলিফা উমর অস্ত্র নিয়ে রওনা দিচ্ছে মুহাম্মদের কল্লা কাটার জন্য। রাস্তায় উমরের এক গোত্রের লোকের সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞেস করতেছে, ভাইজান, বড় ভাই, আপনি কোথায়? আপনার অবস্থা তো দেখি তেমন ভালো নয়। এ ভাই, মাইকের সাউন্ডটা আগে যেমন ছিল সেটা সুন্দর ছিল। বাবাজিরা, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, উমরের গোত্রের এক লোকের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ। ওই তার গোত্রের লোকটা বলতেছে, উমর আপনি কোথায় যান? উমর বলতেছে, আমি যাচ্ছি মুহাম্মদের কল্লা কাটার জন্য। নাউজুবিল্লাহ বলুন। ওই ব্যক্তিটা বলতেছে, যার কল্লা কাটার জন্য যাচ্ছেন আর যার জন্য যাচ্ছেন সেই ইসলাম তো আপনার বোনের ঘরের ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ বলুন। আপনি যাই দেখুন, আপনার বোন ফাতেমা আর আপনার বোনের জামাতা সাঈদ, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। হযরতে উমরের শরীরের ভিতরে আরো তেজ বাড়ছে, আর ওই দিকে না গিয়া চলে গেছে এখন তার বোনের বাড়ির দিকে, রওনা দিছে বোনের বাড়ির দিকে। বাবা, বুঝতেছেন কথা? বুঝতেছেন তো নাকি? ইনশাআল্লাহ। যাও, মাশাআল্লাহ। বুঝলে ভালো, না বুঝলে অসুবিধা। কি বলেন? না বুঝলে অসুবিধা। আমরা আর এইগুলি বলি না যে বুঝলে বুঝপাত, না বুঝলে। এইগুলি আমাদের অভ্যাস নাই, এগুলো আমরা বলতেও চাই না। সহজ সরল ভাষায় আমরা যেটা বলি সেটা হলো, বুঝতেছেন বাবা? জি ইনশাআল্লাহ। এবার উমর ওই দিকে না গিয়া তার বোনের বাড়ির দিকে রওনা দিছে। বোনের বাড়ির কাছে যাওয়ার পরে উমর শুনতে পাইল ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে। উমর এই তেলাওয়াত শোনার পরে ঘরের দরজাতে চলে গেছে। ঘরের দরজায় যাওয়ার পরে টুকা দিছে, ঘরের ভিতরে কে? দরজা খুল। উমরের বোন। উমরের আওয়াজ শোনার পরে সে তার তো আর বোঝার বাকি নাই যে এটা আমার ভাই চলে আসছে। উমরের বোন বলতেছে যে, ভাই তুমি কেন আসছো? না, তোমাকে ঘরের ভিতরে ঢুকতে দিব না। উমর এবার দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে ঢুকছে। যেই সাহাবী কোরআন শিখাইতেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই খাব্বাব উমরের ভয়ে কোরআন শেখানো বাদ দিয়া সে গিয়া লুকাইছে। কি করবে? উমর চলে আসছে ঘরের ভিতরে। এই তুই কি পড়তেছিলে বল? উমরের বোন বলতেছে, ভাই বলা যাবে না, বলবো না। এবার উমর তার বোনকে এবং বোনের জামাতাকে মারা শুরু করলো। মারতে মারতে তার বোনের শরীর থেকে, তার বোন জামাতার শরীর থেকে রক্ত পড়তেছে গড়ায়া গড়ায়া। এমন সময় উমরের বোন ফাতেমা বলে, ভাইজান যদি আমাদেরকে আপনি মেরেও ফেলেন আপত্তি নাই, জীবন চলে যাবে, কিন্তু যেই কালেমা পড়েছি সেই কালেমা ছাড়তে পারবো না, কালেমা ছাড়বো না। আমাদের অবস্থাও তো তাই। কি বলেন? আমরা যারা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা সমাজে দাম নাই, মানুষ পছন্দ করে না।
ভালোবাসে না, সম্মানের চোখে দেখে না, মানুষ দেখে না। বড় কষ্ট লাগে দিলের ভিতরে। 20 থেকে প্রায় 25 বছর পড়াশোনা করলাম, ফিকহ পড়লাম, মাসলা পড়লাম, তাফসীর পড়লাম, ফতোয়া বিভাগ পড়লাম, এত কিছু পড়লাম, আইন শাস্ত্র পড়লাম। ফিকহ শাস্ত্র মানে আইন শাস্ত্র। এত কিছু পড়ার পর আমাদের দাম নাই, আমাদের এই শিক্ষার কোনো দাম নাই। বড় কষ্ট লাগে। মানুষ আমাদেরকে দীক্ষার দেয়, মানুষ লাইক করে না, পছন্দ করে না। মানুষ শুধু মনে করে যে মোল্লা হওয়া মানে জানাজার নামাজ পড়াইব। মোল্লাদের কাজ হলো মানুষ মারা যাওয়ার পরে 40 আর 3 দিনা খাইব, জানাজার নামাজ পড়াইব, শুধু কবর জিয়ারত করব। বাবা খারাপ লাগতেছে, কষ্ট পাইতেছেন? মানুষ মনে করে যে মোল্লাদের আর কোনো কাম নাই। সন্তান হওয়ার পরে আকিকা করার জন্য মোল্লা দাওয়াত দিব, বাচ্চার নাম রাখবে, আর কোনো কাম নাই। বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। কিন্তু আমার বৈশিষ্ট্য কি জানেন? আমি কোনো রাজনীতিবিদদের সাথে আমি চলি না। আমি কোনো সম্পদওয়ালা টাকাওয়ালার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কোনো বিত্তশালী ব্যক্তির সাথে আমি চলি না। আমি সহজ সরলভাবে চলি। গরিবদের সাথে চলবেন, গরিবরা আপনার দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে। এছাড়া বেশি লোকের কাছে যায় না, তারা আপনার কষ্ট বুঝবে না, দুঃখ বুঝবে না। ঠিক না বেঠিক? গরিবদেরকে অনেকে ডিভাইড করে চলে, মনে করে এরা কিচ্ছু না, এরাই আপনার দুঃখ কষ্ট বুঝবে। কথা বলুন, ঠিক না বেঠিক? তো যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদশালী, ক্ষমতাওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করুক। বলুন আমিন। সম্পদের যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে সকলকে দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। সম্পদ হওয়ার পরে যে হজ ফরজ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দান করুন। বলুন আমিন। বাবাজিরা, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করুন, হযরত খাব্বাব উমরের বয়সে সামনের থেকে চলে গেছে। তার কারণ হলো উমরের সামনে বিল নাই। উমর যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো সুযোগ নাই। এইভাবে যখন তার বোনেও বলতেছে, ভাই যতই মারধর করো না কেন, যে কালেমা পড়েছি, যেই কালেমাকে বুকে জায়গা দিয়েছি, ছাড়বো না, আমরা এটাকে ছাড়বো না। এত মারধর করার পরেও এবার উমর বলতেছে, আমার বোনের শরীর থেকে রক্ত পড়তেছে, বোন জামাইয়ের শরীর থেকে রক্ত পড়তেছে। এক পর্যায়ে তার দিলের ভিতরে মায়া চলে আসছে। এবার উমর বলতেছে, বোন আর আমি মারতে চাই না, প্রহার করতে চাই না। তুমি যেই কোরআন পড়তেছিলে সেই কোরআনটা আমাকে একবার দেখাও, সেই কোরআন দেখাও। বোন বলতেছে, ভাই তুমি না পাক, তোমাকে দেওয়া যাবে না, পাক সাফ হয়ে আসো। সুবহানাল্লাহ বলো। পাক সাফ হয়ে আসছে। এবার লক্ষ্য করুন, কোরআন তেলাওয়াত তার বোন ওই ঘরের ভিতরে পবিত্র কোরআন শরীফের 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা তাহা পড়তেছিল। বলুন না আল্লাহু আকবার। আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যার বয়ান শোনার জন্য আপনারাও বসে আছেন। অনেক আমার ভাইয়েরা রাস্তায় অপেক্ষমান যে প্রধান বক্তা আসলেই যাব, প্রধান বক্তা আসলেই যাব। সেই কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। এখন আমরা একটা তাকবীর দিব, ঠিক তো নাকি? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেবের আগমন, শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জি ইনশাআল্লাহ, এখনই প্রধান বক্তা ইনশাআল্লাহ বয়ান করবে।
আরেকটা স্লোগান হবে, যেহেতু আজকের আমাদের এই মাহফিলের প্রধান অতিথি তিনিও চলে আসছেন, ওনার জন্য কি একটা স্লোগান হওয়ার প্রয়োজন না? আসসালামু আলাইকুম। প্রধান অতিথিকে আমরা একটা স্লোগানের মাধ্যমে গ্রহণ করি, কি বলেন? নারে তাকবীর! প্রধান অতিথি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ মাহতাব উদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভাই আওয়াজটা আমার ভাল লাগতেছে না, জানি কেন এই আওয়াজ কেন আপনাদের? জোরে বলবেন, স্লোগান দিবেন, আওয়াজ করবেন, এটাই তো আমাদের ঐতিহ্য। জোরে বলবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? নারে তাকবীর! জনাব মোহাম্মদ মাহতাব উদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম। আরো অনেক মেহমান চলে আসছেন, আল্লাহ তাআলা সকলে হায়াতে বরকত দান করুন, আমিন। আমার শেষ কথা মাত্র 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। এবার দেখেন খলিফা ওমর, সে যখন এই সূরা তাহার আয়াতগুলো শুনতে পাইল তেলাওয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে যখন সূরা তাহার তেলাওয়াত শুনতে পাইল, তখন তার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। উমর বলতেছে, আর দেরি নয়, আর আমি দেরি করতে চাই না, আমাকে মুহাম্মদ নবীর দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ, বুঝি না? এটা জোরে বলেন। যখন উমর বিশ্বনবীর দরবারে গিয়ে পৌঁছতেছে, হযরত আমির হামজা, ইসলামের বীর, যেই হামজা আবু জাহেল বিশ্বনবীকে বকা দেওয়ার কারণে আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমির হামজা বলেন, আরে মুহাম্মদকে তোরা কেন এত বকা দেস? যা, আমি হামজাও মুহাম্মদের দলে ঢুকলাম। সুবহানাল্লাহ বলুন। সেই হামজা দেখতেছে উমর চলে আসতেছে, হামজা বলতেছে, ওগো নবী মুহাম্মদ, ওই যে দেখেন উমর চলে আসতেছে, উমরকে বাধা দিতে হবে। বিশ্বনবী বলেন, থামো, আসতে দাও। সংক্ষেপ করতেছে, উমর এবার সামনে চলে গেছে। সামনে চলে যাওয়ার পরে বিশ্বনবীর চেহারা দেখে সে সাক্ষ্য দিতেছে, আশহাদু আল্লাহ ইলাহা, বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। উমর কালিমা পড়ে মুসলমান। এবার উমর কি বলতেছেন শুনেন। ওগো নবী, আমরা যে ধর্মের উপরে রয়েছি, ধর্ম কি সত্য? বিশ্বনবী বলে, হ্যাঁ ধর্ম সত্য। কোরআন কি সত্য? হ্যাঁ কোরআন সত্য। আপনার নবীও সত্য। সব কিছুই যদি সত্যি হয়ে থাকে, আজ থেকে আমি উমর ইসলামের ছায়া তলে চলে আসছি। আজ থেকে আর গোপন ভাবে চলবে না, এখন ইসলামের কাজ প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ বলুন। হযরতে উমর এবার বলতেছেন, নারে তাকবীর হবে। হযরতে উমর সাহাবাই কেরামকে নিয়ে নারে তাকবীর বলতে বলতে শহরের ভিতর থেকে কাবা ঘরের নিকটে গিয়ে পৌঁছলেন। উমর একবার তাকবীর দিতেছেন, আমরাও 3টা তাকবীর দিব। সবাই বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের ধ্বনি, এই কালেমার ধ্বনি কেউ দাবাইতে পারবে না। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।